নমস্কার, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম অন্যরকম স্বাদের এবং ভীষণ মুচমুচে ফুলকপির পকোড়া। সাধারণ বেসনের পকোড়া তো আমরা সবাই খাই, কিন্তু এতে তিল, সুজি আর চালের গুঁড়ো মিশালে এর স্বাদ এবং মচমচে ভাব বহুগুণ বেড়ে যায়। বিকেলের আড্ডায় বা ডাল ভাতের সাথে এটি জাস্ট জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন আমি কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে যাই আর দেখুন আমি কিভাবে এই পকোড়াটি বানাই। তো চলুন দেখা যাক। তো পকোড়াটি বানানোর জন্য আমি কিছু ফুলকপি নিয়ে নিয়েছি আর একদম জল গরম করে ফুলকপিগুলি ঢেলে দিয়েছি আর গ্যাসটা অফ করে দিয়েছি আর একটু নুন দিয়ে অল্প ঢাকিয়ে রেখে দিয়েছি। তারপর আমি জলটা ঝরিয়ে ফুলকপিগুলি ভালো করে ধুয়ে এখানে অল্প হলুদ দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি। তারপর এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এগুলি দিয়ে আমি এখন এগুলিকে ভালো করে মেখে নিয়েছি। এভাবে খুব ভালো করে মাখবো যাতে সব ফুলকপির গায়ে এগুলি ভালো করে লেগে যায়। আর এদিকে আমি কিছু জিনিস রেডি করেছি। এখানে অল্প বেসন নিয়েছি, এখানে অল্প আমি সুজি, চালের গুঁড়ো, তিল আর অল্প ময়দা নিয়েছি। নিয়ে আমি এগুলিকেও এই ফুলকপির সাথে সব কিছু ঢেলে দিয়ে একসাথে আমি এগুলিকে আবার ভালো করে মেখে নেব। সব কিছু আমি এখানে ঢেলে দিয়েছি। এগুলি সব কিছু দিলে অনেক মচমচে হবে বড়াগুলি। দেখুন এইভাবে আমি সবগুলিকে আর অল্প অল্প করে জলও দিয়ে দিব যাতে সবগুলি গায়ে সব মাখা মাখা হয়ে যায়। এভাবে এখন আমি একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশিই লাগবে কারণ এখানে ভাজা হবে। তারপর আমি একটা একটা করে সবগুলি ফুলকপি তেলের মধ্যে দিয়ে দিলাম। অনেক টেস্টি হয় বন্ধুরা, একবার বানিয়ে দেখবেন। এভাবে বানিয়ে দেখলে আর কিন্তু সাধারণভাবে খেতে একেবারেই ইচ্ছা করবে না। তো এগুলি দেওয়ার পরে অল্প সময় রেখে একটু এভাবে হিলিয়ে দিবেন। হিলিয়ে দিয়ে পরে আস্তে আস্তে সবগুলি পাল্টে দিলে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে ভাজাগুলি। দেখবেন রঙটা কি সুন্দর হয়ে যাবে। গরম ভাতে বন্ধুরা অনেক টেস্ট লাগে। আর বিকালের খাওয়ার সঙ্গে যদি চায়ের সঙ্গে খান ওটাতেও অনেক টেস্ট লাগে। এই দেখুন কি সুন্দর কালার চলে আসছে। আমার বড়াগুলি প্রায় হয়েই যাচ্ছে। এখন আমি এটাকে আস্তে করে তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নেব। এই দেখুন কত মচমচে হয়েছে। তারপর আরও কয়েকটা ছিল, ওগুলিকেও আমি এইভাবে ভেজে নেব। তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে একটু লাইক কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে একটু উৎসাহ দিবেন। আপনাদের উৎসাহই আমি এগিয়ে যেতে পারবো। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ দিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।